জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। পর্ব ৫। রাজদরবারের এমন সুন্দর রোমাঞ্চকর ঘোষণায় রাজ্যের সব ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে পড়ল, আর রাজ্যের সকল অবিবাহিত মেয়েরা যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। চারিদিকে একটা উৎসব মুখর পরিবেশ চলছিল। কে কোন পোশাক পরবে, কে কিভাবে সাজগুজু করবে, আর কে কিভাবে রাজকুমারের মনোরঞ্জন করবে, তার দিকে রাজকুমারের দৃষ্টি নিয়ে আসবে, এসব নিয়ে চলছিল রাজ্যের মানুষদের মধ্যে ভীষণ আয়োজন। রূপালীর সৎ বোন সোনালিও এই সংবাদ শোনার পর তার মাকে গিয়ে বলল, মা মা তুমি কি শুনেছ? আমাদের রাজ্যের রাজকুমার আগামী সোমবার রাজ্যে ফিরে আসছেন, আর রাজকুমার রাজ্যে ফিরেই বিয়ে করবেন। এজন্য রাজদরবারে ভীষণ বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে, আর ওই পার্টি থেকেই রাজকুমার তার জীবন সঙ্গিনীকে খুঁজে নেবেন। মা, আমি ওই দিন না রাজসভায় যেতে চাই, আর আমি আমার রূপে গুণে রাজকুমারকে মুগ্ধ করে ওই দিন আমি জিতব। রাজকুমার সবার মধ্য থেকে আমাকেই পছন্দ করবে, আর শেষমেশ আমাকেই বিয়ে করবে। মা, তুমি দেখে নিও। সোনালীর এইসব কথা শুনে তখন রূপালীর সৎমা বলে, হ্যাঁ মামুনি, এটা তো আমিও বিশ্বাস করি যে তুমি তোমার রূপের গুণে রাজকুমারকে মুগ্ধ করতে পারবে, আর তুমিই হবে এই রাজ্যের রাজরানী। আমি তোমাকে ওই দিন এত সুন্দর করে সাজিয়ে দেব যে রাজকুমার তোমার থেকে চোখ ফেরাতেই পারবে না। ঠিক আছে মামুনি, তাহলে তুমি সেদিন সুন্দর করে সেজেগুজে যেও। মায়ের এমন কথা শুনে সোনালী তো মহা খুশি, আর তার মাকে সে বলে, হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তার জন্য তো অনেক বেশি বেশি শপিং করতে হবে এখন, আর বিউটি পার্লারেও যেতে হবে, তো তাই আর সময় নষ্ট করব না। এখনই চলো মা, তাড়াতাড়ি যে শপিং গুলো সেরে আসি। সেই সময় তাদের পাশে রূপালী কাজ করছিল, আর সেও সোনালীদের সব কথা শুনছিল। রূপালীও মনে মনে চাইছিল ওই দিন রাজসভার ওই ভীষণ পার্টির আয়োজনে সেও রাজদরবারে যাবে, কিন্তু সৎ মা ও বোনের ভয়ে সে কিছুই মুখ ফুটে বলতে পারল না। আচ্ছা বন্ধুরা, রূপালী কি রাজদরবারের পার্টিতে যেতে পারবে? আর ওর জীবনটাও কি আনন্দে খুশিতে ভরে উঠবে, নাকি ওর জীবনের কষ্ট চলতেই থাকবে? সেসব থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।